সো আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। সো এখন বাজে ঘড়িতে 6টা 38। ইফতার করে বের হয়ে পড়লাম। সো যাচ্ছি হচ্ছে অফিসে। আজকে আমার নাইটে জয়েন করতে হবে, এই জন্য তাড়াতাড়ি করে বের হয়ে পড়ছি। সো 6টা 38 বাজে, আমাকে হচ্ছে 7টার মধ্যে পৌঁছাইতে হবে। আবার আজকে আবার হচ্ছে স্বাধীনতা দিবস 26শে মার্চ। সো তারপরও যাওয়া লাগতেছে, কিছু করার নেই। তো যাই হোক, দেখুন দিয়াবাড়িতে আসি এখন। দিয়াবাড়ির অবস্থা সন্ধ্যার দিকেই দিয়াবাড়িতে লোকশূন্য হয়ে যায়, একটা পোকাও থাকে না। দেখুন একদম ফাঁকা, কিচ্ছু থাকে না। এবং এদিকে মোটামুটি কুয়াশাও পড়ে গেছে। সো কালকে সকালবেলা আসছি, কি যে কুয়াশা, পুরা রাস্তা কুয়াশা দিয়ে ভরা ছিল। সো আজকেও সেম অবস্থা, কুয়াশা দিয়ে পুরোটাই ভরা। এখন হচ্ছে আমি মেট্রো রেলের দক্ষিণ স্টেশন থেকে মিরপুর ডিএসএস হয়ে ইসিবি চত্বর দিয়ে বনানী হয়ে দেন মহাখালী যাব। আমার হাতে আছে আর মাত্র 20 মিনিট। সো 20 মিনিটে হবে না, 30 মিনিট লাগবে মিনিমাম। সো দেখুন, এখানে একটা সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে দক্ষিণ স্টেশনে, এখানেই ট্যাঙ্কার ফুড কোর্ট নাম। দেখুন গাছগুলো যে কি সুন্দর করে সাজিয়েছে, সেই লাগতেছে আমার কাছে। আর এই পাশে আরেকটা রেস্টুরেন্ট হচ্ছে, যে দেখুন লাইটিং করতেছে। সো এইদিকে অনেক রেস্টুরেন্ট হচ্ছে, কারণ মেট্রো রেলের কাছেই এবং দিয়াবাড়ি সবাই ঘুরতে আসে, মোটামুটি ফাঁকা জায়গা, এই জন্য সবাই ঘুরতে আসে ফ্রাইডে বা বিভিন্ন ছুটির দিনে। সো এই জন্য এদিকে অনেক রেস্টুরেন্ট হচ্ছে। তো যাই হোক, আমার বাসার কাছেই, আমি এখন আসি নাই, ইচ্ছা আছে একদিন আসবো। সো দেখা যাক, আসলে তো অবশ্যই আপনাদের দেখাবো। সো বলতে বলতে হচ্ছে দক্ষিণ স্টেশনে চলে আসছি। দক্ষিণ স্টেশন থেকে ওই নতুন রোডটা হয়ে আমরা ডিএসএস ঢুকে যাব। সো নতুন রোডটা হওয়াতে যে কি সুবিধা হয়েছে আমার বলতে উত্তরাবাসী সবারই, যারা মিরপুরে যাতায়াত করে রেগুলার, কারণ খুবই ইজিলি যাওয়া যায়, খুবই তাড়াতাড়ি। আর এইখানে দেখুন একটা বার দিছিল, সে বারটা এখন নেই, এটা গাড়ি চালকরা মেবি ভেঙে ফেলছে। এখানেও নেই, ওই ডিএসএস ছিল ওখানেও নেই। সো কিছু করার নেই। এখন এই যে বড় বড় ট্রাক বাস এগুলো সব এই রোডে ঢুকে পড়বে, এবং রোডটা বেশি দিন মনে হয় না টিকবে। তারপরও হোপফুলি যতদিন টেকে এর সুবিধা নেওয়া যায়। আর চারো সাইড দিয়ে গাছপালা লাগানো হচ্ছে, হয়তো বা ফুলের গাছ লাগাবে। এই রোডটা যা সুন্দর হবে, এখানে তো কোনো বাড়ি টাড়িও হবে না। সো ফুলের গাছ লাগানোর পরে এই রোডটা কিন্তু খুবই নান্দনিক একটা রোড হয়ে উঠবে। সো এই রোডেই মানুষ ঘুরতে আসবে, দেখবেন আর কিছুদিন পরে দিক দিয়ে ফুচকার দোকান টোকান লাগাই দিছে। সো খুবই সুন্দর একটা রোড হবে, আপনারা চাইলে এসে ঘুরে যেতে পারেন। এই যে এখনও কাজ চলমান, এই যে দিক দিয়ে কাজ হচ্ছে। ডিওএসএস দিয়ে ঢুকলে তাড়াতাড়ি হয়, মিরপুর দিয়ে যাই না, মাঝে মিরপুর দিয়ে গেছি। মিরপুর দিয়ে এই যে রিক্সাওয়ালাদের জন্য যাওয়া হয় না, কারণ এরা খুব বিরক্ত করে অটো রিক্সাগুলো। বাট এই রোডে কোনো অটো রিক্সা নাই, এটা মেইন রোড, এখানে উঠতে পারে না। সো এটা খুব ভালো। আর ডিএসএস যারা আসবেন, হর্ন বাজাবেন না, এখানে হর্ন বাজানো নিষেধ। সো যাই হোক, ডিএসএস পার হই, তারপরে আবার কথা হচ্ছে, সাথেই থাকুন। অ্যান্ড ডিএসএস পার হয়ে তারপরে এখানে ফ্লাইওভার আছে, ফ্লাইওভার দিয়ে কালচি হয়ে চলে যাব। আর এই ডিএসএস এই পাশে খুবই জমজমাট, দেখুন অনেক দোকানপাট হয়েছে, অনেক খাবারের দোকান, শোরুম, সব কিছুই আছে এই পাশে। আর সামনেই হচ্ছে সাগুপ্তা। আর এই পাশে অনেকগুলো আবাসিক বিল্ডিং, দেখুন বিল্ডিংগুলো কি সুন্দর লাগে এখান থেকে দেখতে। তো একই রকমের সব বিল্ডিং, এখানে এখনও কোনো লোকজন বাস করে না, অথবা কাজ শেষ হইলে তারপরে লোকজন বাস করবে। সো অনেকগুলো বিল্ডিং হয়েছে। আর এই ফ্লাইওভারটা নতুন হয়েছে, ফ্লাইওভারটা সেই লাগে আমার কাছে। এই যে দেখুন, অনেক সুন্দর একটা ফ্লাইওভার। সো বলতে বলতে 48 বেজে গেছে। সো আমাকে একটু টান দিতে হবে, একটু জোরে জোরে যেতে হবে, কিছু করার নেই। তো
তো সামনে হচ্ছে কিংস্টাউন হাসপাতাল, নিচেই হচ্ছে কালশি, নিচে হচ্ছে কালশি, আর আমরা উপর দিয়ে ফ্লাইওভার দিয়ে চলে যাচ্ছি এবং আমার গাড়ির স্পিড হচ্ছে 68, আর একটু পরে আমি 70-তে নিয়ে যাব। ও এই যে 70+ হয়ে গেছে গাড়ির স্পিড। তো মোটামুটি মহাখালী পর্যন্ত এরকম স্পিডই মেনটেন করা সম্ভব, আর এরকম স্পিড যদি থাকে 60+, তাহলে আমার যাইতে আর 20 মিনিট লাগবে এখান থেকে। তবে ঢাকা শহরে আসলে 60-70-তে গাড়ি চালাইতে ভয়ই লাগে, কারণ যে কোনো মুহূর্তে যে কোনো দিক থেকে গাড়ি ঢুকে যায়। তো পাকা রাস্তা দেখে সম্ভব হচ্ছে, তাছাড়া সম্ভব হতো না। আর এইখানে একটা বিপজ্জনক বাঘ আছে, এই যে দেখুন, সেই একটা বাঘ। এই বাঘটা এই যে কেবল শেষ হইলো, সামনে আরেকটা বাঘ আছে, প্রায় 60 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঘ এইটা। এই যে দেখুন সামনে আরেকটা বাঘ আছে, এই যে এইখানে। এই চত্বর, এসিবি চত্বর পার হচ্ছি। ইয়েস, 6:52 বাজে। জানি না বনানীর জ্যাম খাবো কিনা আজকে, যদিও ছুটির দিন, আশা করি খাবো না। এই রোডটা একটু ভাঙাচুরা, এই জন্য বেশি স্পিডে যাওয়া যাবে না। জিয়া কলোনি পার হচ্ছি, সামনে আরেকটা ফ্লাইওভার। মোটামুটি 2টা ফ্লাইওভার পার হয়েছি, এটা হচ্ছে 3য় নম্বর ফ্লাইওভার। সো সামনে আরেকটা ফ্লাইওভার পার হবো। আমার অফিস যাইতে আমার 4টা ফ্লাইওভারের উপরে উঠতে হয়, 4টা ফ্লাইওভার হয়ে তারপরে যেতে হয়। সো ভালো, ফ্লাইওভার দিয়ে যাওয়ার কারণে তাড়াতাড়ি হয়। সো সামনে হচ্ছে বনানী, অপোজিট সাইডের আলোগুলো চোখে লাগে। তো সামনে হচ্ছে বনানী, হোপফুলি 7:10-এর মধ্যে পৌঁছায় যাব। জানি না ভিডিওটি কেমন লাগছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সো আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট অন্য কোনো এক ভিডিওতে। সে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো এখান থেকে পুরো বনানীটা দেখা যাচ্ছে। সো ওই যে সামনে দেখুন, উপর থেকে পুরো বনানী সিগন্যাল দেখা যায়। সো বাই।